আজকের তারিখে জমিনের মাধ্যমে এলাকার মাধ্যমে লক্ষ্য করে দেখো, নাই নাই হকের দাওয়াত দেনেওয়ালা নাই, কাউকে হকের কথা বলনেওয়ালা নাই। মসজিদগুলোর মাধ্যমে লক্ষ্য করে দেখো, ইমাম সাহেবের জুবানে একদম পাট্টি মেরে দেওয়া হয়েছে। ইমাম সাহেব মসজিদের মাধ্যমে হক কথা বলতে পারে না, হক কথা বলতে পারে না। যদি ইমাম সাহেব মসজিদের মাধ্যমে মেম্বারে বসে 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 বলে যে ঘুষ খাওয়া বাদ দাও, সুদ খাওয়া বাদ দাও, আপনার বাড়ির মাধ্যমে বিয়াতে কেন ডিজে বাজে, বিয়ার মাধ্যমে ডিজে বাজলে আমি বিয়া পড়াইতে যাব না, আপনার বাড়িতে ডিজে বাজলে আমি আপনার বাড়িতে মুর্দা মরলে যাব না, এমনভাবে যদি হকের কথা বলতে যায়, ওই ইমাম সাহাবকে বেশি বেশি 15 থেকে 20 দিন তারপর মসজিদ থেকে ওকে আউট করে দেওয়া হয়। কথা কন ভাই। ওয়াতাওয়াসাউ বিল হক, কাউকে টার্গেট করে নয়। আমি কোরআনের আয়াত দিয়া বলতাছি, আগে বলছি কেউ দুঃখ পাইলে ক্ষমা করবেন, আর বেশি দুঃখ পাইলে আর ডাকবেন না, তাছাড়া কি করবেন? আল্লাহ তাআলা বলল ওয়াতাওয়াসাউ বিল হক, সমাজের মাধ্যমে একটা বন্ধন করে নেন। এই যে হকের কথা বলতে গিয়ে এখানে আমি 2-4টা মিনিট নেব। আপনার সন্তানের বিবাহ, আপনার মেয়ের বিবাহ, দুনিয়ার জমিনে মানুষ বিবাহ করার পর নেক সন্তানের আশা করে, নেক সন্তানের আশা করে না রে বাবা, ভুল ভুল ভুল। বিবাহর আগ থেকে আপনাকে নেক সন্তানের নিয়ত করতে হবে, আর ওই নিয়ত অনুযায়ী দুনিয়ার জমিনে আপনাকে চেষ্টা করতে হবে। যদি আপনি নেক সন্তানের চেষ্টা করেন, নিয়ত করেন, আপনাকে এমনভাবে বিবাহ করতে হবে যে বিবাহর বাড়িতে যেন ডিজে না বাজে। কথা কোন? খালি 4-5 জন বলতেছে ঠিক ঠিক, বাস ভাই সব এলাকায় হয়। কথাগুলো এই জন্য বলতাছি কারণ বললে আপনারাই বুঝতে পারবেন। আগে বলি, দয়ার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছে যে 4টা গুণ দেখে তোমরা বিবাহ করো যদি নেক সন্তানের নিয়ত করো। আজকে 100 ফ্যামিলির মাধ্যমে 99% মা বাবা সন্তানের জন্য টেনশনে, সন্তানের জন্য ঘুমাইতে পারে না, সন্তানের জন্য খানা খাইতে পারে না, সন্তানের জন্য ডায়াবেটিস বেড়ে গিয়েছে, সন্তানের জন্য মাথার বিশ্বাস হয় না, সন্তানের জন্য মা শুকে গিয়েছে, সন্তানের জন্য বাবার খাদ্য কমে গিয়েছে। কথা বল। বিবাহ করতে গেলে 4টা গুণ দেখে বিবাহ করো। 1 নাম্বার, মানুষ দেখে যে ওই মেয়েটা কত মালদার ঘরের, বা আর একটা দেখে মেয়েটা কত খুবসুরত, কত সুন্দর, আর একটা দেখে মেয়েটার খানদান। 3টা গেল। মেয়েটার খানদানকে দেখো, তার ভিতরে মেয়েটা কত মালদার সেটা দেখে, মেয়েটা কত সুন্দরী সেটা দেখে। আল্লাহ নবী বলল 4 নম্বর আর একটা রয়েছে, যেটা দেখো মেয়েটা কত দিনদারি। কথা কয় না? আল্লাহ নবী বলল যে 4টা গুণের ভিতরে যদি মালদারি কম হয় কোনো সমস্যা নাই, খুবসুরতি যদি অল্প কম হয় কোনো সমস্যা নাই, খানদানও যদি অল্প কমা বেশি হয় কোনো সমস্যা নাই। ও আমার উম্মত, ও যুবক ভাইয়েরা, আমার কলিজা টুকরা যুবক, আমার পর্দানিশী বোন ভাগ্নিগণ, নবী আমার বলে গেল 4 নম্বরটা তোমরা প্রাধান্য দাও। যে মেয়ের ভিতরে তোমরা দিনদারি পাবা, ওই দিনদারিকে প্রাধান্য দিয়ে তোমরা বিবাহ করো। কথা কয় না? বিবাহর দিন থেকে আমাকে আপনাকে নেক সন্তানের নিয়তে চলতে হবে, বিয়েটা সুন্নত অনুযায়ী হইতে হবে। এ বাবা, আমাকে সভাপতি সাহেব বলেছে অল্প টাচ দিয়ে যাবেন, সেই জন্য আমি 10টা মিনিট ওয়াতাওয়াসাউ বিল হকের সাথে জড়িত করিয়া, কারণ এইটাও তো হকের দাওয়াত। ঠিক না হুজুর? বিবাহর দিন এখানে একটা কথা স্মরণ করেন, আদম নবীকে যখন আল্লাহ তাআলা জান্নাতে বানাইল, জান্নাতে বানানোর পর আদম নবী বসে আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা একা ভালো লাগে না, মাথা খুঁজায়া খুঁজায়া বসে থাকে।
আল্লাহ তাআলা তো জানে যে আদমকে কি লাগে। কথা কয় না, আসলে যুবকগুলো সামনে থাকা লাগে গো, এই দাদাগুলো আর কথা কব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি লাগে আল্লাহ তাআলা জানে। আল্লাহ তাআলা আদম নবীর এই যে বাও দিকের বেকা হারার দ্বারা আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বললাম ঠিকই আছে, মাগুলো শুনলে নাউজুবিল্লাহ পড়ব। দেখেন, বেকা হাড্ডির দ্বারা হাওয়াকে বানাইলো। নবীও আমার বলে গিয়েছে, রে আমার উম্মত, বিশেষ করে স্বামীগুলো শোনো, স্ত্রীদের ভিতরে, মা বোনদের ভিতরে এই যে বেকা হাড্ডির দ্বারা যে বানানো হয়েছে, যার জন্য তার ভিতরে একটা নাতে একটা তেরি খাসলাত থাকবেই। মা বোনগুলো খারাপ পায় না। আল্লাহর নবী বলছে, দেখবেন মুফতি সাহেবকে জিজ্ঞাসা করে, আল্লাহর নবী বলে গিয়েছেন যে ওরকম অল্প তেরা থাকবে, ওই তেরাটাকে একবারে সোজা করতে যাইও না, সোজা করতে গেলে ভেঙ্গে যাবে। আমি নবী হইয়া বলে গেলাম, ওই মা বোনদেরকে অল্প তেরায় নিয়া সেটাকে সোজা মনে করে তোমাকে নিয়ে চলতে হবে। মা বোনদেরকে দেখবেন ভাই, যারা বিবাহ করেছেন, যদি অল্প ভুল করে খালি একবার সরি কইেন, খালি একবার সরি কইেন, দেখবেন ওরা মেনে নেয়, খুশি হয়, ফুলে যায় যে না কাজ হচ্ছে, এখন আমার স্বামী সরি কইছে। বলা লাগে মাঝে মাঝে, সরি কইতে কিছু অসুবিধা আছে? কি হবে ভাই, ও তো দিনে 10 বার বলে। পরশু দিন মাইকে বলতেছি লাইভে যাব, যাক পরশু দিন মানকাচর প্রোগ্রাম আসছিল, কালকের রাত্রের, আগের রাতে এবং কালকের রাত্রেও। তো অল্প ডিস্টেন্স, 25 কিলোমিটার ডিস্টেন্স একটা প্রোগ্রাম। এই মানকাচর থেকে আমি প্রোগ্রাম করে আবার বাড়িতে আসবো, আসতে তো 7টা বাজবে, তো তারপরের দিন আবার যাইতে হবে। 7টা বাজে এসে পেলে তো আমাকে 10টা 11টা আবার বেড়াইতে হবে। এর জন্য আমি কাপড় চোপড় নিছি, ঠান্ডার কাপড়ও নিয়েছি, সব কিছু যা যা লাগে ব্যবহার সব নিয়েছি। তো বাড়িতে প্যাকিং করেছি, ব্যাগটা আমার বিছনার উপরে রাখা আছিল। তো বাড়িওয়ালিকে বলছি যে গাড়িতে সব উঠাইয়া দাও, সব কম্বলটা খালি উঠাইয়া দিছে। তো আমি তো কিছু দূর যাওয়ার পর গাড়িতে ঘুমাইছি, ভাইজানকে ফোন করছে, কই কাম হয়েছে কে? বলে ঠান্ডার কাপড় একটাও নেই নাই, কারণ গাড়িতে তো সব পরিধান করে যাই না, খালি তলেরটা গাড়িতে ঘুমাই। জ্যাকেট, সোয়েটার, টুপি, রুমাল সব বাড়িতে ছাড়া পড়লো। পরে আমি ঘুম থেকে উঠে মোবাইলটা অন করে দেখি সরি লেখছে। হ্যাঁ ভাই, আমার বাড়িওয়ালি আমার মোবাইলে আমাকে সরি বলে মেসেজ করেছে। আরও কিছু বলতে পারবেন বলেন? আরও রাগ করতে পারবেন? তো তারা যদি অল্প অল্প ভুলে যদি সরি বলতে পারে, তো আমরা এত বড় বাক্যে আমরা কি একবার স্ত্রীকে সরি বলে বলতে পারি না? কারা কারা বলবো দেখি আজ থেকে? এই মেলা জনে হাত উঠায় নাই, হ্যাঁ? এই এই তুই বিয়া করছা, হাত উঠাইলি যা। যাক, নিয়ত করছে জি, আমাদের মুরব্বী বলতেছে যে বিবাহ করার পর বলবো। জি যা হোক, সময় নাই। দেখেন